নদী ভাঙনের কারণে এলাকার মানুষজন শাহে দৌলার কাছে গেল, হযরত নদী ভাঙন থেকে বাঁচবার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। শাহে দৌলা বললেন, দোয়া করার জন্য নদীর তীরে যাওয়া লাগবে। নদীর তীরে আসছে, দোয়া করবে। শাহে দৌলা নদীর তীরে এসে নদীর দিকে তাকায়া জনগণকে বলে, একটা কোদাল নিয়ে আসো। পাবলিক বলে, এতদিন পর্যন্ত দোয়া মানুষকে করতে দেখছি, সর্বোচ্চ হাত আল্লাহর দরবারে পাচ্ছে, কিন্তু দোয়া করতে কোদাল লাগে এটা তো আমরা জানি না। তবে বুজুর্গের কথা তো অমান্য করা যায় না। কোদাল নিয়ে আসছে, কোদাল হাতের মধ্যে দিছে। বুজুর্গ দোয়া বাদ দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফেলতেছে। এলাকার মানুষ হতভম্ব হয়ে বলল, হুজুর দোয়া করার জন্য কোদাল চাইলেন, দিলাম। আপনি না দোয়ার মাধ্যমে ভাঙনকে রদ করবেন, প্রতিহত করবেন, তা না কইরা আপনি নিজেও ভাঙতেছেন, ব্যাপারটা কি? তো শাহে দৌলা একটা শের বলছে। শাহে দৌলা বলে, জেদার মাওলা, জেদার মাওলা ওদার শাহে দৌলা। শাহে দৌলা বলে, যেদিকে আল্লাহ সেদিকে আমি। সুবহানাল্লাহ। শাহে দৌলা বলে, আল্লাহর রেজা ছাড়া আমি চলি না, আমার রব যা চায় আমি তাই চাই। তো আমার রব চায় নদী ভাঙনের মাধ্যমে তোমাদের এলাকাটাকে শেষ কইরা দিতে। আমি এখানে আইসা আল্লাহর বিধানের বাহিরে, আল্লাহর চাওয়ার বাইরে কিভাবে তোমাদের জন্য দোয়া করি, কারণ রব যা চায় আমিও তো তাই চাই। সুবহানাল্লাহ না? যদিও শাহে দৌলা বাস্তবে এটা করছেন, অন্তরে শাহে দৌলার ছিল, ওগো আসমানের মালিক আল্লাহ, যদিও বাস্তবে তোমাকে রাজি করার জন্য কোদাল দিয়া কাজে সহযোগিতা করতেছে, বাস্তবে আমার মনের ব্যথা হইল তুমি আমার জনগণকে নদীর ভাঙন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও ফেরেশতারা, আমার শাহে দৌলা আমার রেজার জন্য যদিও আমার কাজে সহযোগিতা করছে, কিন্তু বাস্তবে তার দিলের তামান্না ভিন্ন। যাও, যেহেতু আমার বন্ধু এখানে চলে আসছে, এই যে জায়গাটা পূর্বের মানচিত্রে এলাকাটা যত দূর নদী পর্যন্ত ছিল, অত দূর পর্যন্ত বন্ধুর খাতিরে তোমরা লম্বা বানায়া দাও। আপনাদের এই মজলিসে আজকে আসবেন, ইতিমধ্যেই চলে আসছেন আমার প্রাণপ্রিয় শেখ, আমার কলিজার টুকরা শেখ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু, যার বয়ান শোনার দরকার নাই, শুধু চেহারার দিকে তাকায় থাকলি ঘন্টার উপরে ঘন্টা বসে থাকা যাবে, ঠিক কিনা বলেন? যার নসিহাতের মাধ্যমে হাজারো যুবক, দিশেহারা যুবক সঠিক পথ পেয়েছে। একজন বুজুর্গ মানুষ, তিনি আসছেন, তার বয়ান শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমি যে মুখতাসার কথা বলবো, এর পূর্বে আমি বলতে চাই, যেই কাজে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে, ওই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যেই কাজের মধ্যে নবীর সুন্নত নাই, ওই আমলটা আল্লাহ পছন্দ করেন না। যেহেতু আল্লাহ আমাদেরকে আনছেন বড়দের মজলিসে, ওলামা হজরতের মজলিসে, এই মজলিসটা আল্লাহর দরবারে কবুল হোক আমরা চাই না? আল্লাহ কবুল করবেন যখন মজলিসটা সুন্নত তরিকায় থাকবে। আমি আপনাদেরকে বলবো না ভাই সামনে আসেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রিজা আর খুশির জন্য আসছেন, নবীর মহাব্বত যাদের অন্তরে আছে, তো নবীর সুন্নত হইল ফাঁকা জায়গা পূরণ করে বসা, আপনারা সামনে আসবেন। আর যারা মনে করেন যে হুজুর ওয়াজ শুই না, কানের মজা নিমু, আমলের দরকার নাই, আপনাদের সামনে আসার দরকার নাই, বসে থাকেন। সামনে যে আসবেন, আপনার জন্য হাসরের ময়দানে দুইটা জায়গা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সামনে আসেন, মাশাআল্লাহ। আপনাদের মাঝে মান্যতা আছে। আর আল্লাহ তাআলা
আল্লাহর ওই বান্দাকেই পছন্দ করেন যার মাঝে মান্যতা আছে, ভদ্রতা আছে, আনুগত্যতা আছে, আদব আছে, বিনয়ী আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। মানুষের দাম সমস্ত মাখলুকের চাইতেও বেশি। আশরাফ মানে ভদ্র, তো আল্লাহ সব মাখলুকের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, ভদ্র বানাইছেন। এই জন্য বেজার না খুশি? অল্প না বেশি? বলেন আলহামদুলিল্লাহ। তবে চেহারা শুরুতে মানুষ হইলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। যদি চেহারা শুরুতেই মানুষ হইলে মানুষ হওয়া যাইত, নমরুদ, ফেরাউন তারাও মানুষ হইত। তারা তো মানুষ না, তারা ছিল অমানুষ। ঠিক কিনা বলেন? মানুষ প্রকৃতপক্ষে সে যার মূল্য, দাম, মর্যাদা আল্লাহর কাছে আছে, যার পৃথিবীতে কিচ্ছু নাই কিন্তু আল্লাহর দরবারে তার সম্মান আছে, সে প্রকৃতপক্ষে আসল মানুষ। কিন্তু যার পৃথিবীতে গাড়ি বাড়ি নারী সব আছে কিন্তু আল্লাহর দরবারে কোনো মূল্য নাই, প্রকৃতপক্ষে সে সব পাইল, আল্লাহকে পাইল না, তো সে প্রকৃত মানুষই হইতে পারল না। এজন্য আমাদেরকে আল্লাহর দরবারে কবুল হইতে লাগবে। আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে মর্যাদা থাকার জন্য আল্লাহ কোরআনে বলেন দুইটা সিফাতের দরকার, গুণের দরকার। এই দুই গুণ যার মাঝে থাকবে সে আল্লাহর কাছে দামি, যার কাছে থাকবে না তার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে মর্যাদা তার আছে যার ঈমান আছে। ঈমান যার আছে, ঈমানদার, তিনি আল্লাহর কাছে দামি। আল্লাহ তাআলা বলেন শুধু ঈমান থাকলেই হবে না, ঈমানের সাথে আরেকটি গুণ দরকার, যে গুণটির নাম হইল আসমানি ইলম। আল্লাহ বলেন ঈমানের সাথে যদি আসমানি ইলমের সম্পৃক্ততা থাকে তাহলে এই গুণওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো ঈমানদার, যেহেতু আল্লাহর উপরে ঈমান আনলাম, তো সাথে যদি আমরা আসমানি জ্ঞান অর্জন করি, কোরআনের জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে আল্লাহর কাছে আমাদের দামটা কেমন হবে? আমাদের এই প্রশ্নের উত্তর কেমন জানো? পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব হিসেবে যিনি আগমন করছেন, সরকারে দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল কুরআন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। সরকার বলেন যারা ঈমানদার হয়ে কোরআন অর্জন করবে, কোরআনওয়ালা হবে, তারা হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। নবী বলেন কোরআনের জ্ঞান অর্জন করলে সে সাধারণ কোনো পাবলিক নয়, কোরআনের জ্ঞান অর্জন করার সাথে সাথে, কোরআনের পরস্পরের সাথে তার স্পর্শ হওয়ার সাথে সাথে সাধারণ পাবলিক থেকে আল্লাহর দফতরের মধ্যে সে ভিআইপি পারসন, বান্দা হিসাবে পরিণত হয়ে যাবে। অর্থাৎ যিনি কোরআনওয়ালা হবে তিনি হলো আল্লাহওয়ালা। নবীর ভাষ্য হইল কোরআনওয়ালা মানে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা মানে আল্লাহওয়ালা।
কোরআনওয়ালা মানে আল্লাহর বন্ধু, কোরআনওয়ালা মানে আল্লাহর প্রকৃত বান্দা। অর্থাৎ কোরআনওয়ালা যিনি হয়ে যাবে তিনি আল্লাহওয়ালা হয়ে যাবে, আর যিনি আল্লাহওয়ালা হয়ে যাবে তার জন্য কুল কায়নাত আল্লাহ খাদেম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার পুরা কুল কায়নাত তার, রব যার সব তার, রব যার সব তার। আর রব যদি কেউ নিজের না বানাইতে পারে তাহলে ক্ষমতার মসনদে থাকার পরও বেইজ্জতি হয়ে বিদায় নেওয়া লাগে, ঠিক কিনা বলে? রব যদি কেউ নিজের বানাইতে পারে তাহলে আসমান তার কথায় চলবে। রব যদি নিজের বানাইতে পারে বাতাস তার হুকুম মানবে, যেভাবে হযরত সুলাইমানের হুকুম মানছে এভাবেই রবকে নিজের বানাইলে বাতাস গোলাম হয়ে যাবে। রবকে নিজের বানাইতে পারলে নদী নালাগুলো নিজের হয়ে যাবে। ভারতের এক বুজুর্গ ছিলেন যার নাম হইল শাহে দৌলা, যিনি সাধারণ কোনো পাবলিক ছিলেন না, বড় বুজুর্গ ছিলেন, সাধারণ বুজুর্গ ছিলেন না, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, মানে আল্লাহর দরবারে দোয়া করলেই দোয়া কবুল হয়, এমন একজন বুজুর্গ ছিলেন শাহে দৌলা। বাড়িটা ছিল নদীর পারে। নদী ভাঙনের কারণে এলাকার মানুষজন শাহে দৌলার কাছে গেল, হযরত নদী ভাঙন থেকে বাঁচবার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। শাহে দৌলা বললেন দোয়া করার জন্য নদীর তীরে যাওয়া লাগবে। নদীর তীরে আসছে, দোয়া করবে। শাহে দৌলা নদীর তীরে এসে নদীর দিকে তাকায়া জনগণকে বলে একটা কোদাল নিয়ে আসো। পাবলিক বলে এতদিন পর্যন্ত দোয়া মানুষকে করতে দেখছি, সর্বোচ্চ হাত আল্লাহর দরবারে পাচ্ছে, কিন্তু দোয়া করতে কোদাল লাগে এটা তো আমরা জানি না। তবে বুজুর্গের কথা তো অমান্য করা যায় না। কোদাল নিয়ে আসছে, কোদাল হাতের মধ্যে দিছে। বুজুর্গ দোয়া বাদ দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফেলতেছে। এলাকার মানুষ হতভম্ব হয়ে বলল, হুজুর দোয়া করার জন্য কোদাল চাইলেন, দিলাম। আপনি না দোয়ার মাধ্যমে ভাঙনকে রদ করবেন, প্রতিহত করবেন, তা না কইরা আপনি নিজেও ভাঙতেছেন, ব্যাপারটা কি? তো শাহে দৌলা একটা শের বলছে। শাহে দৌলা বলে, জেদার মাওলা, জেদার মাওলা ওদার শাহে দৌলা। শাহে দৌলা বলে, যেদিকে আল্লাহ সেদিকে আমি। সুবহানাল্লাহ। শাহে দৌলা বলে, আল্লাহর রেজা ছাড়া আমি চলি না, আমার রব যা চায় আমি তাই চাই। তো আমার রব চায় নদী ভাঙনের মাধ্যমে তোমাদের এলাকাটাকে শেষ কইরা দিতে। আমি এখানে আইসা আল্লাহর বিধানের বাহিরে, আল্লাহর চাওয়ার বাইরে কিভাবে তোমাদের জন্য দোয়া করি, কারণ রব যা চায় আমিও তো তাই চাই। সুবহানাল্লাহ না? যদিও শাহে দৌলা বাস্তবে এটা করছেন, অন্তরে শাহে দৌলার ছিল ওগো আসমানের মালিক আল্লাহ, যদিও বাস্তবে তোমাকে রাজি করার জন্য কোদাল দিয়া কাজে সহযোগিতা করতেছে, বাস্তবে আমার মনের ব্যথা হইল তুমি আমার জনগণকে নদীর ভাঙন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও ফেরেশতারা, আমার শাহে দৌলা আমার রেজার জন্য যদিও আমার কাজে সহযোগিতা করছে, কিন্তু বাস্তবে তার দিলের তামান্না ভিন্ন। যাও, যেহেতু আমার বন্ধু এখানে চলে আসছে, এই যে জায়গাটা পূর্বের মানচিত্রে এলাকাটা যত দূর নদী পর্যন্ত ছিল অত দূর পর্যন্ত বন্ধুর খাতিরে তোমরা লম্বা বানায়া দাও। আজকে তো আমরা নেতারে খুশি করবার জন্য কত কাজ করি, দিন ধর্ম দিয়া দেই, ঠিক কিনা বলেন? কিন্তু রবকে খুশি করার জন্য কি করি?
অথচ রবকে যদি সন্তুষ্ট করি তো রব আল্লাহ সব মাখলুককে আপনার আমার খাদেম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বললাম না, বাতাস পর্যন্ত খাদেম হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর, যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, ওনার খেলাফতকালে মসজিদে নববীতে জুমার নামাজের খুতবাতে দাঁড়িয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, ইয়া সারিয়াল জাবাল। এই কথাটা ইয়া সারিয়াল জাবাল, উপস্থিত সাহাবায়ে কেরাম নামাজের পরে বললেন, আমিরুল মুমিনিন, আপনি বক্তব্যের মাঝে জুমলায়ে মুতারিজা ব্যবহার করলেন, যে অপ্রাসঙ্গিক একটা কথা বাক্য ব্যবহার করলেন, ইয়া সারিয়াল জাবাল, কারণটা কি? হযরত ওমর বললেন যে আমি খুতবাতে থাকাকালীন দেখতেছিলাম এইখান থেকে 500 কিলোমিটার দূরে মুসলমানদের একটা বাহিনী কাফেরদের সাথে যুদ্ধ করতেছিল। ঘটনাক্রমে কাফের বাহিনীরা লুকিয়ে পাহাড়ের পদদেশ থেকে অন্য পাশ থেকে আকস্মিক আক্রমণের জন্য মুসলমান বাহিনীদের উপরে তারা ধীরে ধীরে সামনে অগ্রসর হতেছিল। আমি এখান থেকে ডাক দেয়া বলছি, হে বাহিনীরা, তোমরা পিছে তাকাও, তোমরা পাহাড়ের দিকে তাকাও, ওদিকে শত্রু আছে। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, আপনার কথা 500 কিলোমিটার দূরের সাহাবারা শুনছে? হযরত ওমর বললেন, হ্যাঁ শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই যুগে তো মোবাইল ছিল না, সেই যুগে তো ইন্টারনেট ছিল না, কথা দূরে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম ছিল না। সেই যুগে এই কথা পুছিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পৌঁছাইছেন। এই বাহিনী যখন যুদ্ধে বিজয় হয়ে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন, নবী এবং সাহাবায়ে কেরামের একটা সিফাত ছিল, ওনারা যদি কখনো সফরে বের হইতেন, সর্বশেষ স্থান ছিল মসজিদ, যেখান থেকে ওনারা সফরে রওনা হইতেন। আবার সফর শেষ করে যখন এলাকাতে ফিরতেন, আগে বিবি বাল বাচ্চার কাছে যাইতেন না, বরং মসজিদে আগে ঢুকতেন। সুবহানাল্লাহ। এই সুন্নত তো আমাদের থেকে বহু আগেই বিদায় নিছে, কথা বলেন। এই সুন্নত অনুযায়ী চললে অ্যাক্সিডেন্টের শিকারও আমরা হইতাম না, কথা বলেন ঠিক কিনা? আজকের এইখান থেকে আমরা নিয়ত করতে পারি না যে আমরা সফর করলে মসজিদ থেকে শুরু করব? কি বলেন? হারানো সুন্নতটাকে আবার জিন্দা করার জন্য চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই সাহাবায়ে কেরামের জামাত মসজিদে নববীতে প্রথমে প্রবেশ করলেন। উপস্থিত সাহাবাদের মনে কৌতূহল যে আজ থেকে কয়েক মাস পূর্বে যে আমিরুল মুমিনিন অপ্রাসঙ্গিক কথার মাধ্যমে তাদেরকে সতর্ক করলেন, আসলে কি তারা শুনছে কিনা একটু দেখি। জিজ্ঞাসা করলেন, এই সেনা কমান্ডার আপনি? হ্যাঁ। তো 3 মাস আগে 2 মাস আগে ওইখানে যে একটা বক্তব্য আমিরুল মুমিনিন জুমার দিন দিয়েছিল, আপনারা কি শুনতে পেরেছেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা সঠিকভাবে, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে হযরত ওমরের কণ্ঠে আমরা শুনলাম যে পিছনে শত্রু বাহিনী, তাদেরকে দিকে তাকায়া প্রতিহত করো। সুবহানাল্লাহ। লস্করে সারিয়া, লস্করে সারিয়া দেখে মদিনা সে উমর, লস্করে সারিয়া देखे मदीने से उमर, इस बसीरत को वसीउन नज़र कहते हैं। हजरत उमर লস্করে সারিয়াকে দেখতে পাইলেন, তাদেরকে দেখে জুমার মেম্বার থেকে তাদেরকে সতর্ক করছেন। এই যে 500 কিলোমিটার দূরের সতর্ক, যদিও স্বাভাবিক কণ্ঠে এত দূর প্রসারের কথা নয়, কিন্তু এই আওয়াজ পৌঁছাইছেন কে? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়াতে খুব ভালো বুঝি, আমরা সবাই এটা বুঝি কোন ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? সবাই বুঝি
কোন ব্র্যান্ডের সিমেন্টটা দিয়ে বাড়ি নির্মাণ করতে হবে, কোন ভালো মিস্ত্রির মাধ্যমে কাজ করতে হবে। দুনিয়াটা আমরা সবাই বুঝি। নেতাকে কিভাবে খুশি করতে হবে এটাও বুঝি, দলের পথ কিভাবে ভাগিয়ে নিতে হবে এটাও আমরা বুঝি। শুধু বুঝি না রবকে কিভাবে খুশি করতে হবে, শুধু বুঝি না রবের সন্তুষ্টটা কিভাবে অর্জন করতে হবে এটাই বুঝি না। মোহতারাম হাজিরিন, যাদেরকে খুশি করার জন্য নিজের শরীর, জীবন, যৌবন সব ব্যয় করতেছি, এরা তো সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। কিন্তু যে রব আপনার আমার দুনিয়াতেও থাকবেন, কবরও সাথী হবেন, জান্নাতেও যিনি সাথী হবেন, তাকে তো আমরা সাথী বানানোর ফিকির করি না, ঠিক কিনা বলেন? জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে সব নাজ নেয়ামত ভোগ করবেন, কিন্তু এরপরও তাদের একটা অপূর্ণতা থাকবে, সেটা হলো রবের দিদার। সুবহানাল্লাহ। সব দেখার পরও রবের দেখা না হইলে জান্নাতীরা মজা পাবে না। মোহতারাম হাজিরিন, আমাদের প্রাণপ্রিয় শায়েখ অতি তাড়াতাড়ি চলে আসবেন, এজন্য যারা আশপাশে আছেন দ্রুত চলে আসেন। হজরত অতি অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ চলে আসবেন। আমি শেষ করি, কালেকশন শুরু করি। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহকে নিজের বানানোর জন্য, রবকে বন্ধু বানানোর জন্য এক ফিকির আমাদের করা দরকার, ঠিক কিনা বলেন? এই ফিকির তৈরি হবে যাদের সাথে রবের সম্পর্ক ভালো, যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, এই আল্লাহওয়ালাদের সাথে চলার মাধ্যমে। আর এই ধরনের আল্লাহওয়ালারা সৃষ্টি হয় মাদ্রাসার মাধ্যমে, ঠিক কিনা বলেন? নবীর মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, নবীর মাদ্রাসা থেকে নবীর ওয়ারিস তৈরি হয়, আল্লাহওয়ালারা তৈরি হয়, বুজুর্গরা তৈরি হয়। যতদিন পর্যন্ত বুজুর্গরা পৃথিবীতে বাকি থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা বাকি থাকবে। বলেন তো আল্লাহ বিশুদ্ধভাবে শিখায় কোথায়? জোরে বলেন। মাদ্রাসা থেকে আল্লাহ শিখায়, মাদ্রাসা থেকে রসুল শিখায়, মাদ্রাসা থেকে ইসলাম শিখায়, ঠিক কিনা বলেন? সালাম উপরে বসে। মাদ্রাসা থেকে রসুল শিখায়। মোহতারাম হাজিরিন, মাদ্রাসা হইল ইসলাম শিখার কেন্দ্র, ঠিক কিনা বলেন? মাদ্রাসা হইল নবীর আদর্শ শিখার কেন্দ্র। যতদিন পর্যন্ত দিন শিখার এই মাধ্যমগুলো পৃথিবীতে বাকি থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প হয় কিনা বলেন? এত বৃহৎ মাত্রার ভূমিকম্প হয় যে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিরা বলেন এই ভূমিকম্প সাধারণত অন্য দেশে হইলে অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু আমাদের দেশে এত বিকট ভূমিকম্প হওয়ার পরেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় না। কারণ কি? দেখবেন বেশিরভাগ ভূমিকম্পগুলো রাত্রে হয়, রাতে হয় না, শেষ রাতে হয়, গভীর রাত্রে হয়। এই গভীর রাত্র বিকট ভূমিকম্প হওয়ার পরেও বাংলাদেশ নিরাপদ থাকার অনেকগুলো কারণের অন্যতম কারণ হইল ওই সময়ে মাদ্রাসার মাসুম বাচ্চারা তাহাজ্জুদের নামাজে নিজেদের চোখের পানিগুলো ফেলে। যাদের গুনাহ এখনো শুরুই হয় নাই, যাদের আমল নামাজ শুরু হয় নাই, তারা গভীর রজনীতে আমরা ঘুমাই তারা কাঁদে। তাদের কান্না এবং কোরআনের তেলাওয়াতের বরকতের কারণেই আল্লাহ আমাদের উপর বিকট ভূমিকম্প দিল, ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ঠিক কিনা বলেন? মাদ্রাসাগুলো ওনারা দেখছেন যে পৃথিবীর দিকে তাকিয়ে দুইটি জায়গাতে বিশাল আলোর মতো প্রজ্বলিত হয়ে দুইটা জায়গা আছে। তো ওনারা এটা ফলো করে যখন পৃথিবীর দিকে আসে তো দেখে একটা হলো বাইতুল্লাহ আল্লাহর ঘরের জায়গা, আরেকটা হলো রসুলের রওজা মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা হলো আমাদের মার্কাজ, আর এই মার্কাজগুলোর অন্যান্য সদস্যগুলো হলো দ্বীনি মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা বলেন?
মুহতারাম হাজিরিন, তো মাদ্রাসা মসজিদগুলো হইল আমাদের জন্য রহমত। যে এলাকায় একটা দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, আমরা তো বিভিন্ন ধরনের বক্তব্য দেই, কথা বলি, প্রকৃতপক্ষে এখানে কোরআন তেলাওয়াতের কারণে এখানে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এ ধরনের দ্বীনি মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন এখান থেকে আহলে দ্বীন, নবীর ওয়ারিস ওলামা ইকরাম তৈরি হবে। যে ওলামা ইকরামের মাধ্যমে পথহারা মানুষগুলো পথের দিশা পাবে, সুন্নতবিহীন মানুষগুলো সুন্নতওয়ালা হবে। কিন্তু এই মাদ্রাসাগুলো সাধারণত সরকারের অধীনে না, সরকার এগুলোর প্রতি নজর দেয় না। এগুলো চলমান থেকে আমরা 10 জনের মাধ্যমে, ঠিক কিনা বলেন?